because I am the candidate. वोट आपका नहीं, वोट मेरा है। क्यों आप रोकता है भाई? अंदर आदमी है ना? क्या हुआ? अंदर भीड़ नहीं करना ना? क्या एक आदमी जाने से भीड़ होता है? कैंडिडेट जाने से भीड़ यहाँ सुनिए साहब, लगा के काम ये डिसिप्लिन से छोड़ रहा है, इसलिए आपको रुकाया। आप भी बताए, आपको नहीं रुकाएगा, सब आके आपका जैसा जाएगा तो क्या होगा? শনিবার ষষ্ঠ দফা লোকসভা নির্বাচনে দিকে দিকে অশান্তি। এদিন কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তর্কে জড়ালেন বাঁকুড়া তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। এমনকি বুথে ঢুকে ধমক প্রিজাইডিং অফিসারকে। ছবিটা ছাতনা বিধানসভার মগরা হাই স্কুলের 252 নম্বর বুথের। জানা যায় বুথে ঢোকার মুখে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আটকানোর চেষ্টা করেন বাঁকুড়া তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীকে। তারপরেই শুরু হয় বচসা। বাহিনীর জওয়ানদের ধমক দিতে দেখা যায় অরূপ চক্রবর্তীকে। এরপর বুথে ঢুকে প্রিজাইডিং অফিসারকে ধমক দেন তৃণমূল প্রার্থী। ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে বেরিয়ে ক্ষোভ উগরে দেন অরূপ চক্রবর্তী। इसको किसी को रोकने, कैंडिडेट रोकने का नहीं काम नहीं है। वो पब्लिक को, वोटर को रोक सकता है। ये एक साथ 10 आदमी मार जाओ, प्रेस को रोक सकता है, कैंडिडेट को नहीं रोक सकता। তারা যারা বাধা দিল সেই ঘটনাটা নিয়েও তারা কমিশনকে কমপ্লেন করবেন। এটাও একটা নতুনভাবে বিরোধীদের চক্রান্ত, অর্থাৎ বিজেপির যে চক্রান্ত সেটাও তিনি বলছেন যে, কিন্তু ভোট এখনো পর্যন্ত যা আছে তিনি দাবি করলেন যে শান্তিপূর্ণ ভোট চলছে। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের শালতোরার 134 নম্বর বুথে ব্যাপক অশান্তি। বুথের 100 মিটারের মধ্যে এক ব্যক্তিকে ব্যাপক মারধরের অভিযোগ। প্রাণ বাঁচাতে বিজেপির ক্যাম্পে গিয়ে আশ্রয় নেন আক্রান্ত ব্যক্তি। ওই ব্যক্তি তৃণমূল সমর্থক বলে দাবি করার পাশাপাশি পারিবারিক শত্রুতার জের বলেই সাফাই শাসক শিবিরের অভিযোগের তীরে বামেরা। হ্যাঁ, না, সে তৃণমূল করে, ব্যক্তিগত ব্যাপার। এটা একটা রোড নিয়ে, একটা রাস্তা নিয়ে, পিচ রাস্তা হয়েছে, সেই রাস্তা নিয়ে ব্যক্তিগত ব্যাপার। তৃণমূল, যাকে মারধর করা হচ্ছে সে তৃণমূল, আর যারা দল বেঁধে মারছে তারা সিপিএম। গণতন্ত্রের উৎসবে কেন এত অশান্তি? কেন এই অশান্তির বাতাবরণ? শান্তি চায় বাংলা। রাজেশ সেনগুপ্ত ও স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।